ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য আনন্দবাজার পত্রিকা থেকে একটা কারেন্ট টপিক ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। এটা তৃতীয় এপিসোড। ট্রান্সলেশন ভালোভাবে শিখতে হলে বাংলা নিউজ পেপারের ছোট ছোট প্যাসেজকে ইংরেজিতে অনুবাদ করা প্র্যাকটিস করো। তাই আমার এই ক্লাসগুলো অবশ্যই দেখতে থাকো। আজকে এই প্যাসেজটা তোমাদের অনুবাদ করে দেখাবো। ক্লাসটা পুরো দেখলে অবশ্যই তোমরা উপকৃত হবে। প্রথমে প্যাসেজের টাইটেলটা অনুবাদ করব। ঋণের সর্বোচ্চ সীমা 10 লক্ষ, বুধবার থেকে পড়ুয়াদের ক্রেডিট কার্ড দেবে রাজ্য। এটা হচ্ছে নিউজ পেপারের টাইটেল। এটাকে অনুবাদ করতে হবে। প্রথমে আমরা কমার আগের অংশটুকু অনুবাদ করব। এখানে দেখো, ঋণের সর্বোচ্চ সীমা 10 লক্ষ। এখানে অনুবাদ হবে ঋণের সর্বোচ্চ সীমা হয় 10 লক্ষ। তার মানে এই ঋণের সর্বোচ্চ সীমা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টটা লক্ষ্য করো কতগুলো শব্দের সমষ্টি। তাহলে আমাদের শেষ থেকে যেতে হবে। শেষে কি রয়েছে দেখো, সীমা। এই সীমা হচ্ছে নাউন। এই নাউনকে যদি প্রশ্ন করা হয় কোন সীমা, তাহলে তার উত্তর কিন্তু এই সর্বোচ্চ আসবে না, ঋণ আসবে। তাহলে ঋণ হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করছে। আবার যদি এই ঋণকে প্রশ্ন করা হয় কতটা ঋণ, তাহলে তার উত্তর আসবে সর্বোচ্চ ঋণ। তাহলে এই ঋণ অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে এই সর্বোচ্চ শব্দটা। এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তার মানে এই সীমার আগে বসবে ঋণ, আর ঋণের আগে বসবে সর্বোচ্চ। তাহলে এক কথা কি হবে, সর্বোচ্চ ঋণের সীমা, দ্য ম্যাক্সিমাম লোন লিমিট। তারপরে দেখো হয়, এখানে হয় বি ভার্ব সাইলেন্ট আছে, তাহলে ইজ বসে গেল। তারপরে রয়েছে 10 লক্ষ, রুপিস 10 লাখ। তারপরে দেখো, বুধবার থেকে পড়ুয়াদের ক্রেডিট কার্ড দেবে রাজ্য। প্রথমে আমাদের সাবজেক্টকে বসিয়ে দিতে হবে। আর সাবজেক্ট কিভাবে পাবো, ভার্বকে প্রশ্ন করতে হবে। কে পড়ুয়াদের ক্রেডিট কার্ড দেবে, রাজ্য দেবে। তাহলে রাজ্য হচ্ছে সাবজেক্ট, তাহলে রাজ্যকে বসিয়ে দিতে হবে, দ্য স্টেট। সাবজেক্ট বসাবার পর আমাদের শেষ থেকে যেতে হবে। শেষে কি রয়েছে দেখো, দেবে। এটা দেখো ফিউচার ইনডেফিনিটে আছে, তাহলে উইল গিভ। আর তোমরা জানো যে এই গিভ হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট গ্রহণ করতে পারে, ডিরেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কি দেবে, তাহলে তার উত্তর আসবে ক্রেডিট কার্ড। আর কি এর উত্তর সবসময় ডিরেক্ট অবজেক্ট হয়, এই ক্রেডিট কার্ড হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কাদের দেবে, পড়ুয়াদের দেবে, স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর মনে রাখবে যে ডিরেক্ট অবজেক্ট আগে আর ইনডিরেক্ট অবজেক্ট পরে গেলে তার মাঝখানে অবশ্যই টু প্রিপোজিশন বসবে। তারপরে বাকি কি পড়ে রইল, থেকে, তাহলে কি হবে ফর্ম। তারপরে দেখো বুধবার, ওয়েডনেসডে। এবার পরেরটা দেখো, বুধবার থেকেই ছাত্রছাত্রীদের জন্য সরকারি ক্রেডিট কার্ড প্রকল্প চালু হচ্ছে। এখানে সাবজেক্টকে প্রথমেই বসিয়ে দিতে হবে। আর সাবজেক্টকে এখানে দেখো ভার্বকে প্রশ্ন করতে হবে কি চালু হচ্ছে, তাহলে তার উত্তর আসবে ছাত্রছাত্রীদের জন্য সরকারি ক্রেডিট কার্ড প্রকল্প। এই পুরো বড় অংশটুকু হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্টটা লক্ষ্য করো বেশ বড়, তার মানে শেষ থেকে যেতে হবে। শেষে দেখো সরকারি ক্রেডিট কার্ড প্রকল্প, এটা কিন্তু একটা কথা। প্রথমে এইটুকুনি অংশ বসবে, তারপরে আসবে জন্য, তারপরে আসবে ছাত্রছাত্রীদের। তাহলে কি হবে, দ্য গভর্নমেন্ট ক্রেডিট কার্ড স্কিম ফর স্টুডেন্টস। তাহলে এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। তারপরে আমাদের শেষ থেকে প্রথমে যেতে হবে। শেষে কি রয়েছে দেখো, চালু হচ্ছে। আর লক্ষ্য করো এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু ডুয়ার নয়, সাবজেক্ট কিন্তু কিছু করতে পারে না, সাবজেক্ট কিছু চালু করছে না, সাবজেক্টকেই চালু করা হচ্ছে। তার মানে এটা প্যাসিভ স্ট্রাকচার। প্যাসিভ স্ট্রাকচার বোঝার সবথেকে সহজ উপায় হচ্ছে দেখতে হবে যে সাবজেক্ট ডুয়ার কি নন ডুয়ার। যদি ডুয়ার হয় তাহলে অবশ্যই অ্যাক্টিভ স্ট্রাকচার হবে, আর যদি ডুয়ার না হয় তাহলে প্যাসিভ স্ট্রাকচার হবে। এখানে প্যাসিভ স্ট্রাকচার হবে, চালু হচ্ছে। লক্ষ্য করো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ স্ট্রাকচার। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ স্ট্রাকচার কি হয়, ইজ বিং লঞ্চড। লঞ্চ মানে হচ্ছে চালু হওয়া। তারপরে কি পড়ে রইল দেখো, থেকে, তাহলে কি আসবে ফর্ম। তারপরে রয়েছে বুধবার, ওয়েডনেসডে। এবার পরেরটা দেখো, বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প মন্ত্রিসভার অনুমোদন পেয়ে গিয়েছে, 30শে জুন থেকে চালু হবে এই প্রকল্প। তাহলে আমাদের ভেঙে ভেঙে অনুবাদ করতে হবে। প্রথমে দেখো, বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আগে এইটুকুনি অংশে অনুবাদ করব। প্রথমেই দেখো কি রয়েছে, বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে। এটা কিন্তু মডিফায়ার। মডিফায়ারটা কি, ভার্বকে কেন, কোথায়, কখন, কিভাবে এসব দিয়ে প্রশ্ন করে মডিফায়ার পাওয়া যায়। যদি এখানে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখন জানিয়েছেন বা কবে জানিয়েছেন,
বৃহস্পতিবার, তাহলে এটা মডিফায়ার। কোথায় জানিয়েছেন? একটি সাংবাদিক বৈঠকে। কোথায় উত্তর দিচ্ছে, এটাও মডিফায়ার। আর মডিফায়ার যদি সেন্টেন্সের শুরুতে আসে তাহলে সেন্টেন্সের শুরুতে বসালেই ভালো হয়। তাহলে এখানে দেখো বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে, এই পুরো অংশটা মডিফায়ার, বেশ বড়। তাহলে শেষ থেকে যাব, শেষে কি রয়েছে দেখো, একটি সাংবাদিক বৈঠকে, সুতরাং এটা একটা কথা। তাহলে প্রথমে এইটা বসবে, কি আসবে? অ্যাট এ প্রেস কনফারেন্স, তারপরে কি রয়েছে দেখো বৃহস্পতিবার, আর বারের পূর্বে অবশ্যই প্রিপোজিশন অন আসবে, তাহলে অন থার্সডে। আর মনে রাখবে যে মডিফায়ার, অ্যাডভার্ব এগুলো যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে অবশ্যই তারপরে একটা কমা দিতে হবে, তার জন্য এই কমাটা ইউজ করা হয়েছে। তারপরে দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কি হবে? চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি সেইড, তারপরে একটা কমা দেওয়া হলো। তারপরে বাকি অংশটুকু দেখো, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প মন্ত্রিসভার অনুমোদন পেয়ে গিয়েছে, এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্টকে, ভার্বকে প্রশ্ন করো, কি অনুমোদন পেয়ে গিয়েছে? স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা বসিয়ে দিতে হবে দ্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম। এখানে একটা জিনিস লক্ষ্য করো, স্টুডেন্টস এখানে দেখো শুধু অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, তারপরে কিন্তু কোনো এস এখানে দেওয়া হয়নি। এর কারণটা কি? মনে রাখবে যদি কোনো নাউনের শেষে এস বা উচ্চারণ যদি এস এর মতো হয় তাহলে অবশ্যই শুধু অ্যাপোস্ট্রফি বসবে, তারপরে কোনো এস আসবে না। কিন্তু যদি নাউনের শেষে কোনো এস না থাকে বা উচ্চারণ এসের মতো না হয় তাহলে কিন্তু এই অ্যাপোস্ট্রফির পরে এস আসবে। আর যেহেতু শেষে এখানে এস দেওয়া আছে তার জন্য এই অ্যাপোস্ট্রফির পরে কোনো এস দেওয়া হলো না। তাহলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, এটা পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। তারপরে দেখো শেষ থেকে যেতে হবে, অনুমোদন পেয়ে গিয়েছে। লক্ষ্য করে দেখো এটা কিন্তু প্যাসিভ স্ট্রাকচারে রয়েছে, সবসময় সাবজেক্টটা লক্ষ্য করো, সাবজেক্ট কিন্তু ডুয়ার নয়, তার মানে এটা প্যাসিভ স্ট্রাকচার। অনুমোদন পেয়ে গিয়েছে, এটা দেখো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ স্ট্রাকচার, তাহলে কি হবে? হ্যাজ বিন অ্যাপ্রুভড। তারপরে কি রয়েছে দেখো মন্ত্রিসভার, এখানে মন্ত্রিসভা কিন্তু কোনো অবজেক্ট নয়, বরঞ্চ এই ভার্বটার অনুমোদন পাওয়া, এই ভার্বটার সাবজেক্ট, মন্ত্রিসভাই অনুমোদন দিয়েছে, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট। আর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমরা জানো যে বাই এর পরে সাবজেক্ট বসানো হয়, তাহলে এই বাই লিখেই মন্ত্রিসভাটা লিখতে হবে, বাই দ্য ক্যাবিনেট। তারপরে দেখো 30শে জুন থেকে চালু হবে এই প্রকল্প, যদি ভার্বকে প্রশ্ন করা হয় কি চালু হবে? এই প্রকল্প, তাহলে এই প্রকল্প হচ্ছে সাবজেক্ট, তাহলে বসাতে হবে দিস স্কিম। তারপরে দেখো চালু হবে, আর যেহেতু সাবজেক্ট এখানে ডুয়ার নয় তার মানে এটাও প্যাসিভ স্ট্রাকচার, চালু হবে। ফিউচার ইনডেফিনিটের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করা হবে, উইল বি লঞ্চড। তারপরে রয়েছে দেখো থেকে, ফর্ম, তারপরে রয়েছে 30শে জুন, জুন 30। এবার পরেরটা দেখো, রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সরকারি ক্রেডিট কার্ডের ঘোষণা করেছিলেন মমতা। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কে ঘোষণা করেছিলেন তাহলে তার উত্তর আসবে মমতা, তার মানে মমতা সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে বসিয়ে দিতে হবে মমতা। তারপরে শেষ থেকে যেতে হবে, শেষে কি রয়েছে দেখো ঘোষণা করেছিলেন, এক্ষেত্রে দেখো পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হবে। কেন? রাজ্যে বিধানসভায় যখন ভোটের প্রচার চলছিল তখন মমতা ব্যানার্জি আগেই এই ক্রেডিট কার্ড দেওয়ার কথা ঘোষণা করেছিল, এবং সেটা এই ঘটনার অনেক আগের ঘটনা, তার মানে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে হ্যাড অ্যানাউন্সড, ঘোষণা করেছিলেন, কি ঘোষণা করেছিলেন? সরকারি ক্রেডিট কার্ডের ঘোষণা করেছিলেন, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, গভর্নমেন্ট ক্রেডিট কার্ডস। এখানে একটা জিনিস লক্ষ্য করো, সরকারি ক্রেডিট কার্ডের এর যুক্ত আছে কিন্তু এখানে কিন্তু কোনো অব বসলো না, তার কারণ দেখো ঘোষণা করেছিলেন এটা হচ্ছে ভার্ব, আর সরকারি ক্রেডিট কার্ড এটা হচ্ছে অবজেক্ট। ভার্ব আর অবজেক্টের মাঝখানে কোনো প্রিপোজিশন বসে না, তার জন্য এখানে অফ ইউজ করা হলো না। তারপরে কি রয়েছে দেখো জন্য, তাহলে কি আসবে? ফর। তারপরে কি রয়েছে দেখো উচ্চশিক্ষার, আর উচ্চশিক্ষার একসাথে আসবে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার, তাহলে কি আসবে? স্টুডেন্টস হায়ার এডুকেশন। তারপরে দেখো কি রয়েছে, রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে, আমি একটুখানি এখানে মডিফাই করে লিখেছি যে রাজ্যে বিধানসভায় ভোটের প্রচারের সময় বা ভোটের প্রচারকালীন, তাহলে কি আসবে? ডিউরিং স্টেট অ্যাসেম্বলি ইলেকশন ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচার। এবার পরেরটা দেখো, ভোটের ফল ঘোষণার 2 মাসের মধ্যেই প্রকল্পটি চালু করলেন মুখ্যমন্ত্রী। ভার্বকে প্রশ্ন করলে কে চালু করলেন? মুখ্যমন্ত্রী, তাহলে মুখ্যমন্ত্রী সাবজেক্ট, সাবজেক্টকে বসিয়ে দিতে হবে দ্য চিফ মিনিস্টার। এক্ষেত্রে লক্ষ্য করো শুধু চিফ মিনিস্টার আছে, তার জন্য দ্য আর্টিকেল ইউজ করা হলো, আর চিফ মিনিস্টারের নাম যদি উল্লেখ থাকে
তাহলে কিন্তু অবশ্যই এই দাটা না উল্লেখ করলেও চলবে। তাহলে চিফ মিনিস্টার এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে আমাদের শেষ থেকে যেতে হবে, শেষে কি রয়েছে দেখো, চালু করলেন, তাহলে কি হবে, লঞ্চড, এটা হচ্ছে সিম্পল পাস্ট। আচ্ছা, কি চালু করলেন, প্রকল্প, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, দ্য প্রজেক্ট। তারপরে কি রয়েছে দেখো, মধ্যেই, উইদিন, তারপরে রয়েছে 2 মাস, 2 মান্থস। তারপরে কি রয়েছে দেখো, ঘোষণা, ঘোষণার আছে তার জন্য অফ। তারপরে দেখো ঘোষণা, ঘোষণা করে আমরা কি জানি, অ্যানাউন্স। আর প্রিপোজিশনের পরে কোনো ভার্ব এলে তার সাথে অবশ্যই আইএনজি যোগ হবে, তার জন্য এখানে আইএনজি যোগ করা হলো, অ্যানাউন্সিং। তারপরে দেখো রয়েছে ফল, দ্য রেজাল্টস। তারপরে কি রয়েছে, ভোটের, এর যুক্ত আছে, অফ দ্য পোলস। এবার পরেরটা দেখো, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ক্লাস 10 থেকেই ছাত্রছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা নিতে পারবেন, 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, রাজ্য সরকার আমাদের পাশে আছে, আপনাদের পাশে আছে। তবে যারা 10 বছর বা তার বেশি সময় পশ্চিমবঙ্গে রয়েছেন তারাই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এখানে একটা জিনিস দেখো, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, এটাকে প্রথমে আমরা অনুবাদ করতে পারি, কিন্তু নিউজ পেপারের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে উক্তিগুলো, বড় বড় উক্তিগুলো আগে দেওয়া হয়, তারপরে শেষে এইটাকে উল্লেখ করা হয়। আমরা সেভাবে করব, এই অংশটুকু পরে অনুবাদ করব, আগে এই ইনভার্টেড কমার ভেতরে অংশটুকু অনুবাদ করে নেব। প্রথমে কি রয়েছে দেখো, ক্লাস 10 থেকেই ছাত্রছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা নিতে পারবে। আগে এইটুকুনি অংশ অনুবাদ করতে হবে। কারা কার্ডের সুবিধা নিতে পারবেন, ক্রেডিট কার্ডের সুবিধা, ছাত্রছাত্রীরা। তাহলে ছাত্রছাত্রীরা হচ্ছে সাবজেক্ট, প্রথমেই বসিয়ে দিতে হবে স্টুডেন্টস, তারপরে শেষ থেকে যেতে হবে, শেষে কি রয়েছে দেখো, পারবেন। তাহলে পারবেন অর্থে আমরা লিখতে পারি উইল বি এবল। তারপরে দেখো সুবিধা নিতে, আর মনে রাখবে যদি এবল শব্দটা লেখা হয়, এবলের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে অবশ্যই সেটা ইনফিনিটিভ ফর্মে থাকে। আর সুবিধা নেওয়া ইংরেজি হচ্ছে অ্যাভেল। তোমরা এখানে টেক অ্যাডভান্টেজ অফ এটাও লিখতে পারো, আমি এখানে অ্যাভেল লিখলাম, অ্যাভেল মানে হচ্ছে সুবিধা নেওয়া। তাহলে ইনফিনিটিভ ইউজ করা হলো, টু অ্যাভেল, সুবিধা নিতে। কিসের সুবিধা নিতে, ক্রেডিট কার্ডের। তাহলে কি হবে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডস, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তারপরে কি রয়েছে, থেকেই, তাহলে কি আসবে, ফর্ম। তারপরে রয়েছে ক্লাস 10, তাহলে ক্লাস 10। তারপরের অংশটা দেখো, 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এখানে দেখো সাবজেক্ট কিন্তু মেনশন করা নেই, অনেক সময় বাংলা সেন্টেন্সে সাবজেক্ট মেনশন করা থাকে না, বুঝে নিতে হবে। এখানে দেখো 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন, কারা পাবেন, আপনারা পাবেন। তাহলে এখানে সাবজেক্ট হবে ইউ, তাহলে ইউ বসে গেল, শেষ থেকে যেতে হবে, কি রয়েছে, পাবেন। এটা দেখো ফিউচার ইনডেফিনিটে রয়েছে, তাহলে কি আসবে, উইল গেট, কি পাবেন, লোন, ঋণ, তাহলে আ লোন। তারপরে দেখো 10 লক্ষ টাকা পর্যন্ত কি হবে, অফ আপ টু ₹10 লাখ। এখানে দেখো অফ এসছে, এই অফটা কেন এলো, এই পর্যন্ত শব্দটা যদি না থাকতো তাহলে কি হতো, 10 লক্ষ টাকার ঋণ পাবেন, টাকার আসতো, সেক্ষেত্রে অফ ইউজ করা হতো, তার জন্য অফ ইউজ করা হলো। আর যেহেতু পর্যন্ত আছে তার জন্য আপ টু ইউজ করা হলো। তারপরে দেখো ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, এটা অনুবাদ করা খুবই সহজ, ছাত্রছাত্রীরা হয় আমাদের গর্ব, স্টুডেন্টস আর আওয়ার প্রাইড। তারপরে দেখো রাজ্য সরকার আপনাদের পাশে আছে, এখানে সাবজেক্টকে রাজ্য সরকার, দ্য স্টেট গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট, বসে গেল, শেষ থেকে যেতে হবে, আছে, তাহলে কি হবে, ইস। তারপরে আছে আপনাদের পাশে, কি হবে, বাই ইয়োর সাইড। তারপরে দেখো তবে যারা 10 বছর বা তার বেশি সময় পশ্চিমবঙ্গে রয়েছেন তারাই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবে। এটা দেখো একটা বড় সেন্টেন্স, তাহলে আমাদের প্রথমে তবে অর্থাৎ অ্যাডভার্বটা প্রথমেই বসিয়ে নিতে হবে, হাউ এভার। আর অ্যাডভার্ব বা মডিফায়ার প্রথমে বসালে একটা কমা দিতে হয়, তার জন্য এটা কমা দেওয়া হলো। তারপরে দেখো যারা 10 বছর বা তার বেশি সময় পশ্চিমবঙ্গে রয়েছেন তারা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এখানে সাবজেক্টকে, ভার্বকে প্রশ্ন করতে হবে যে কারা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন, তার উত্তর আসবে যারা 10 বছর বা তার বেশি সময় পশ্চিমবঙ্গে রয়েছেন। এই পুরো অংশটা কিন্তু সাবজেক্ট, আর সাবজেক্টটা লক্ষ্য করো অত্যন্ত বড়। তাহলে এই সাবজেক্টের মধ্যেও কিন্তু সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট কি, যারা, এই যারা কিন্তু সাবজেক্টের ভেতরে সাবজেক্ট। তাহলে যারা ইংরেজি কি হবে, দোজ হু, এখানে কিন্তু অনলিও আগে লেখা যেতে পারতো, তাহলে দোজ হু, যারা। তারপরে আমাদের এই সাবজেক্টটা মেনশন করে শেষ থেকে যেতে হবে, রয়েছেন, তাহলে কি হবে, হ্যাভ বিন। তারপরে কি রয়েছে, পশ্চিমবঙ্গে, তাহলে কি আসবে, ইন ওয়েস্ট বেঙ্গল। তারপরে কি রয়েছে দেখো,
10 বছর বা তার বেশি সময় একসাথে হবে, 10 বছর ধরে রয়েছেন, দেখো এখানে একটা ডিউরেশন বোঝাচ্ছে, তার জন্য অবশ্যই আগে একটা প্রিপোজিশন ফর আসবে, ফর 10 ইয়ার্স অর মোর, তাহলে এই পুরো অংশটা সাবজেক্ট হয়ে গেল। তারপরে আমাদের কি রুল অনুযায়ী শেষ থেকে যেতে হবে, তাহলে শেষে কি রয়েছে দেখো, পারবেন, পারা অর্থে আমরা জানি মোডাল ভার্ব ক্যান, আর মোডাল ভার্বের সাথে একটা মেন ভার্ব বসাতে হয়, আর সেটা ভার্বের বেস ফর্মে থাকে। তাহলে দেখো অ্যাপ্লাই, এখানে দেখো ভার্বের বেস ফর্ম ইউজ হয়েছে, আবেদন করা, অ্যাপ্লাই। তারপরে কি রয়েছে দেখো জন্য, তাহলে কি আসবে ফর। তারপরে কি রয়েছে ক্রেডিট কার্ড, ফর আ ক্রেডিট কার্ড হয়ে গেল। তারপরে অংশটুকু দেখো, তারপরে রয়েছে দেখো তারাই, এখানে দেখো রয়েছে তারাই, আর যারা থাকলেই তারাই কিন্তু আর উল্লেখ করতে নেই, তার জন্যই তারাইটা উল্লেখ করা হলো না। তারপরে আমাদের আগে চলে যেতে হবে, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, এইটুকুনি অংশের মধ্যে দেখো সাবজেক্টকে মমতা, তাহলে প্রথমেই মমতা বসে গেল। তারপরে শেষ থেকে যেতে হবে, শেষে কি রয়েছে বলেন, সেইট। তারপরে কি রয়েছে সাংবাদিক বৈঠকে, তাহলে কি হবে অ্যাট এ প্রেস কনফারেন্স। তারপরে কি রয়েছে নবান্নে, অ্যাট নবান্ন। তারপরে কি রয়েছে বৃহস্পতিবার, আর বাড়ির পূর্বে অন বসে, তাহলে অন থার্সডে। মমতা জানিয়েছেন 40 বছর বয়স পর্যন্ত এই কার্ডের সুবিধা পাওয়া যাবে। প্রথমে আমাদের মমতা জানিয়েছেন এটা লিখে নিতে হবে, মমতা সেইট। তারপরে দেখো 40 বছর বয়স পর্যন্ত এই কার্ডের সুবিধা নেওয়া যাবে, এখানে সাবজেক্ট কি, এখানে দেখো কি সুবিধা নেওয়া যাবে, এই কার্ডের সুবিধা নেওয়া যাবে, তাহলে এই কার্ড হচ্ছে এখানে সাবজেক্ট, দিস কার্ড, এটা বসিয়ে দেওয়া হলো। তারপরে আমাদের শেষ থেকে যেতে হবে, সুবিধা নেওয়া যাবে। লক্ষ্য করে দেখো এখানে সাবজেক্ট কিন্তু ডুয়ার নয়, তার মানে প্যাসিভ স্ট্রাকচার এখানে ইউজ হবে, সুবিধা নেওয়া যাবে। এখানে কিন্তু অর্থটা বোঝাচ্ছে 40 বছর বয়স পর্যন্ত এই কার্ডের সুবিধা নেওয়া যেতে পারে, তাহলে এখানে ক্যান ইউজ করব মোডাল ভার্ব, তাহলে ক্যান বসে গেল। আর যেহেতু এটা প্যাসিভ স্ট্রাকচার সেই জন্য মোডাল ভার্বের পরে বি বসাতে হবে, আর ভার্বের যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। সুবিধা নেওয়া ইংরেজি অ্যাভেল, তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো অ্যাভেলড, তাহলে ক্যান বি অ্যাভেলড। তারপরে কি রয়েছে দেখো পর্যন্ত, টিল। তারপরে রয়েছে বয়স, দ্য এজ। তারপরে কি রয়েছে 40 বছর অফ 40 ইয়ার্স। তারপরে দেখো চাকরি পাওয়ার পর 1 বছর সময় ঋণ শোধ শুরু করার জন্য পাওয়া যাবে। প্রথমে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে, ভার্বকে প্রশ্ন করতে হবে যে ঋণ শোধ শুরু করার জন্য কি পাওয়া যাবে, চাকরি পাওয়ার পর 1 বছর সময় পাওয়া যাবে। তাহলে এই পুরো অংশটা দেখো সাবজেক্ট, চাকরি পাওয়ার পর 1 বছর সময়, এইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা দেখো বড়, তাহলে শেষ থেকে শুরু করতে হবে। কি রয়েছে 1 বছর সময়, তাহলে কি আসবে 1 ইয়ার। তারপরে দেখো পর, তাহলে কি এলো আফটার। তারপরে দেখো রয়েছে পাওয়ার, পাওয়ার ইংরেজি হচ্ছে গেট, আর যেহেতু প্রিপোজিশনের পরে বসছে আফটার প্রিপোজিশনের পরে, তার জন্য আইএনজি যোগ হবে, তাহলে গেটিং। তারপরে কি রয়েছে চাকরি, দ্য জব, তাহলে সাবজেক্টটা কিন্তু অনুবাদ হয়ে গেল। তারপরে আমাদের শেষ থেকে যেতে হবে, পাওয়া যাবে, তাহলে কি হবে উইল বি অ্যাভেলেবল। তারপরে কি রয়েছে দেখো শুরু করার জন্য, এই জন্য অর্থে আমরা ইনফিনিটিভ ইউজ করব। এখানে কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে ফরও আমরা ইউজ করতে পারি, কিন্তু মনে রাখবে যে ফর প্লাস ভার্বের সাথে আইএনজি তখনই যোগ হয় যখন কোনো নাউনকে মডিফাই করে, কিন্তু এখানে দেখো কোনো নাউনকে মডিফাই করছে না। কিন্তু ইনফিনিটিভ আমরা তখন ইউজ করি টু প্লাস ভার্বের বেস ফর্ম যখন কোনো ভার্বকে মডিফাই করে আর পারপাস বোঝায়। এখানে লক্ষ্য করো যে এখানে কিন্তু আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কেন চাকরি পাওয়ার পর 1 বছর সময় পাওয়া যাবে, তার উত্তর আসবে ঋণ শোধ শুরু করার জন্য। এখানে ভার্বকে প্রশ্ন করে পাচ্ছি, ভার্বকে মডিফাই করছে, তার জন্য এখানে আমরা ইনফিনিটিভ ইউজ করব। তাহলে কি আসবে শুরু করার জন্য, কি আসবে টু স্টার্ট। তারপরে দেখো শোধ, এই শোধ করা ইংরেজি রিপে, আর যেহেতু স্টার্টের পর বসছে তার জন্য রিপেইং হয়ে যাবে। মনে রাখবে যে স্টার্টের পরে কোনো ভার্ব যদি বসে তাহলে অবশ্যই আইএনজি ফর্মে বসাতে হবে, এটা হচ্ছে জিরান্ট। তারপরে কি রয়েছে ঋণ, দ্য লোন। তারপরেরটা দেখো 15 বছরের মধ্যে শোধ করতে হবে ঋণ। যদি ভার্বকে প্রশ্ন করা যায় কি শোধ করতে হবে, ঋণ, তাহলে ঋণ হচ্ছে সাবজেক্ট, দ্য লোন। লক্ষ্য করো সাবজেক্ট কিন্তু ডুয়ার নয়, তার মানে এখানে প্যাসিভ স্ট্রাকচার ইউজ হবে। আবার দেখো শোধ করতে হবে, ইংরেজিতে দেখবে যেতে হবে, করতে হবে, এগুলো কম্পালসান বোঝায়, এগুলো আমরা হ্যাজ টু, হ্যাভ টু এগুলো ইউজ করি। আর যেহেতু এটা প্যাসিভ স্ট্রাকচারে আছে তার জন্য এখানে প্যাসিভ স্ট্রাকচার বসবে, কি হবে দ্য লোন হ্যাজ টু বি
যেহেতু এটা প্যাসিভ স্ট্রাকচার তার জন্য বি আনতে হবে, হ্যাজ টু বি রিপেইড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো, শোধ করতে হবে, হ্যাজ টু বি রিপেইড। তারপরে রয়েছে মধ্যে, তাহলে কি আসবে উইদিন। তারপরে কি রয়েছে 15 বছর, 15 ইয়ার্স। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।